ও বুঝতে পেরেছি, তোমরা আমাকে চিনতে পারছো না তাই না? হ্যাঁ, আরে চিনতে পারবেই বা কি করে? আমার মুখটা তো এখন পুরো পাল্টে গেছে তাই না মা? চিনতে পারছো না? বল না চিনতে পারছো না বাবা? একজন মা তার মেয়েকে চিনতে পারবে না, তাই কখনো হয় বল? বাবা ভাবতে পারি তোকে আবার ফিরে পাবো। মা, মা, ও মা, ও মা, ও মা, এতদিনে তোমার মান ভাঙলো মা? মান আমার ভাঙেনি, তবে আমার মেয়ের মতো ভুল যাতে আমার নাতনি না করে সেজন্যই আমি ফিরে এসেছি। একটা মধ্যবিত্তের জীবন আমার নাতনি বেছে নিক, সেটা আমি একদম চাইনি। কিন্তু এখন দেখছি তোমার মেয়ে তোমার পথে বেছে নিয়েছে, সামান্য একটা গভর্নমেন্ট সার্ভিস করা ছেলেকে পছন্দ করেছে। দিমা, দিমা দেখো, আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, দেব আমার স্বপ্ন পূরণ করার জন্যই সিআইডি অফিসার হয়েছে। ওকে নিয়ে আমি খুব খুশি। আর শোনো দিমা, আমার বাবা মার সঙ্গে তোমার স্ট্যাটাস ম্যাচ করে, সেটা তোমার প্রবলেম। শোনো, তাদের মতো না ভালো মানুষ হয় না। আমি এতদিন পরে তাদের ফিরে পেয়ে খুব খুশি, কিন্তু আমার সামনে তুমি যে ওদের এইভাবে অপমান করছো, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দিমা, তোমার কাছে আমার খুশির থেকে বেশি ইম্পর্টেন্ট নিজের রাগ অভিমান ইগো, তাই তো? ঠিক আছে, আমার রিং সেরিমনি আমার বাড়িতে হবে, তোমার এখানে হবে না। বাবা, বাবা চলো, আমাদের অনুষ্ঠান আমাদের বাড়িতেই হবে, চলো। মা দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো, আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়, বাবা চলে এসো, চলো মা। দাঁড়াও, মেয়ের জন্য যেটা মেনে নিতে পারিনি, নাতনির জন্য আমি সেটাই চেষ্টা করব। বাড়ির লনটা সাজানো হয়ে গেছে, রিং সেরিমনিটা এখানেই হবে, তোমাদের কারোর কোথাও যাওয়া চলবে না। আমার বোতামটা তো লাগাতে দেখি, দাঁড়াও, তোমার জামা বোতামটা আটকে দিচ্ছি, দাঁড়াও। কেমন লাগছে আমার? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? দারুণ লাগছে। এই কেমন লাগছে? খুব সুন্দর, লাজবাব। আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি চলো। আচ্ছা, আর সবাই কোথায় গেল? না, সব আসামি হাজির হয়নি। দেব, পূর্বা, ওরা কোথায় গেল বলো তো? এসে গেছি বৌদি ভাই, এসে গেছি। আংটিটা বলে বাবা, আজ শহুরে বাবুর সাথে বোনের আশীর্বাদ হয়ে যাবে। কেমন অভাগী আমি, নিজের বরের আশীর্বাদ নিজের বোনের সাথে হচ্ছে না। চোখের জল আটকাতে পারছি না, খুশি হতে পারছি। আমাকে বাঁচাও বলে বাবা, কষ্টে যে বুকটা আমার ফেটে যাচ্ছে। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কষ্ট কিসের? আমাকে বল না মা। কি হচ্ছে বল? আমি তো তোর মায়ের মতো নয়। কি হয়েছে বল? আরে আরে চৌকিদার, কাঁদছিস কেন? কি হয়েছে মা? আজ একটা শুভ দিন, কান্নাকাটি করে অশুভকে ডেকে আনিস না পার্বতী। সরি সরি, হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেছিল। এমনিতে আমাদের দেরি হয়ে গেছে, তারপর পারোর আংটির মাপ নেওয়া হয়নি, ও হঠাৎ করে ওর দিনমার সাথে চলে গেছে। অনেক টেনশন আছে, বুঝতেই পারছিস।
তুই আর টেনশন পারিস না। তুমি ওকে এভাবে কথা বলছো কেন? কারণ আছে, কারণটা তুমি বুঝবে না। আজ যদি পারোর আংটির মাপ ঠিক না হয়, অতজন লোকের সামনে ওর দিম্মা কিন্তু একটা কথাও শোনাতে ছাড়বে না। আজকের একটা শুভ দিনে এরকম কোনো বেগরবাই হলে আমাদের কারোর মুখ থাকবে ভাবছো? অথচ এই টেনশন শুধু একা আমার, তোমাদের দেখো কোনো টেনশনই নেই। এই রে, তাই তো। আরে তুমি ওগুলো সব পার্বতীর হাতে পরিয়ে দেখো, আমাদের হাতের আঙুলগুলো সব মোটা মোটা, পার্বতী আর পারোর আঙুলের হাতের মাপ একদম ঠিকঠাক। তাই তো, ও তো ঠিকই বলেছে। পার্বতীকে পড়িয়ে দেখলেই তো হয়ে যায়। না না, আমি আশীর্বাদী আংটি কেন পড়তে যাবো? আরে বাবা, শুধু তো মাপ নেওয়ার জন্য একবার পড়বি, কি আছে তাতে? সেটাই তো। দেখি দাও দাও। দেখি পারফেক্ট ফিট। একদম একদম, খুব সুন্দর লাগছে। অনেক হয়েছে, এবার খুলে ফেলো। এটা তো খুলছে না। খুলছে না মানে? হ্যাঁ, খুলছে না মানে এটা কি? দেখি, আস্তে। তুই নিজে একটু চেষ্টা কর না। করছি তো, খুলছে না। মানে যাত্রার হাতে পারোর এনগেজমেন্ট রিংটা পরিয়ে দিলেই হলো। আজ আমার আর পারোর এনগেজমেন্ট, আশীর্বাদ। আর আংটিটা তোমরা পার্বতীর হাতে পরিয়ে দিলে। এদের এক্সপেরিমেন্ট। বলছিস বাবা? হ্যাঁ, দেখ তো মেয়েটা কত কষ্ট পেল। একটু আগে ও কাঁদছিল, এরকম করে বলতে আছে। আমি দেখছি। আমাদের হাতে না এত সময় নেই বৌদি ভাই। খুলে যাচ্ছে না না? আমি দেখছি কিছু পাওয়া যায় কিনা। দেখি দাঁড়া, দেখ কিছু পাওয়া আমি খুলে দেবো, এটা বেরোচ্ছে না। আমি চেষ্টা করছি। আমাকে দাও দেখি। দাঁড়াও। আমি করে ঠিক বেরিয়ে যাবে। খুলে দেবো, খুলে বাবা। দেখি আঙুলটা দাও। কি যায় আসে মন খারাপে, সব হারা আর কি হারাবে, আচমকা ভাঙা মন পেলে নরম, এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যা। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। দাঁড়াও, কোনো দরকার নেই। তারপর আবার আংটিটা হারিয়ে ফেলে আমার আশীর্বাদটাই বন্ধ করে দেবে। আপনি এমন করে কেন বলছেন? আমি কি ইচ্ছে করে আংটিটা পরেছি? ওরা আমাকে জোর করে পড়তে বললো, ওদের মন ভাঙতে চাইনি আমি। আর আপনি এমন ভাবে বলছেন যেন আমি ইচ্ছে করে আংটিটা হারিয়ে দিতাম। দেখি আঙুলটা দেখি। আংটিটা বের করা গেছে তাহলে? কোথায়? পার্বতীর আংটি তো বেরিয়ে গেছে, যা এবার রেডি হয়ে নে। আর আমার বেরোবো তো। পার্বতী যাবে না জেঠুমনি। কেন যাবে না? কেন? দেব যখন চাইছে না, তখন পার্বতীর ওখানে না যাওয়াই ভালো বৌদি ভাই। কাঁদছিস কেন তুই? কষ্ট কিসের? পার্বতীর ওখানে না যাওয়াই ভালো। ওর চোখের সামনে দেব পারোকে আংটি পরাবে, সেটা ও সহ্য করতে পারবে না। না না, আমি যাব না। আমি এ বাড়িতেই থাকবো। হ্যাঁ, সেই ভালো। বাড়ি ফাঁকা রেখে সবার না যাওয়াই ভালো। আরে বাবা, ও তো আমাদেরই একজন। হ্যাঁ ঠিকই তো বলেছে ও। হ্যাঁ রে ও পার্বতী, তুই পারবি একা থাকতে? হ্যাঁ, আমাদের দেরি হয়ে যাচ্ছে দেব, চল এবার এগোই। হ্যাঁ পারো, বল। তোমরা কখন আসবে বলো তো? শোনো, তাড়াতাড়ি এসো। আর পার্বতী দিদিকে বলো আমি যে সেই দিন শাড়িটা দিয়েছিলাম ওইটাই পরে আসতে। পার্বতী যাচ্ছে না। কি?
পার্বতী দিদি আসছে না মানে? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। পার্বতী দিদিকে আসতেই হবে। শোনো, তোমার কাছে কি পার্বতী দিদি আছে এখন? আছে। ফোনটা দাও ওকে। দাঁড়া দিচ্ছি। পারোর ফোন। হ্যালো পার্বতী দিদি, শোনো, সেই দিন আমি যে শাড়িটা তোমাকে দিয়েছিলাম সেইটা পরে চুপচাপ চলে এসো, কেমন? না না, আমার কথা শোনো বোন। আমি তোমার কোনো কথা শুনবো না, ব্যাস তুমি এসো। বোন, ও মা, পার্বতী দিদির সঙ্গে কথা বলছিলাম। তুমি তো আগে ওকে দেখোনি। খুব ভালো মেয়ে, জানো তো, দেবদের বাড়িতে কাজ করে। মনটা ভীষণ সরল, তবে সারাক্ষণ মুখে ঘোমটা দিয়ে থাকে। কি নাকি একটা মানত আছে, মানত পূর্ণ হওয়া না অবধি সে মুখ কাউকে দেখাবে না। অদ্ভুত। আমি সবাইকে সবটা জানিয়ে দেবো। দেব আর পারোর বিয়ে কোনোভাবে হতে পারে না, এটা হয় না। না না, তুমি এমন কিছু বলো না। বোন জানতে পারলে খুব কষ্ট পাবে, ও মরে যাবে। আমি ওকে হারাতে পারবো না।